অনুষ্ঠান বাড়িতে খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ। নন্দকুমারের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন, তদন্তে প্রশাসন। অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে অসুস্থ বহু মানুষ। রবিবার সন্ধ্যেবেলায় অনুষ্ঠানে খাবার খায় এলাকার মানুষ। সোমবার সকাল থেকে কিছু কিছু অসুস্থ হলেও রাতের সংখ্যাটা বাড়তে থাকে। নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত কল্যাণচক গ্রামের প্রায় 40 জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদেরকে নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা করার পর সকালে মঙ্গলবার বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ফের বিকালের পর পুনরায় অসুস্থ হয়ে পড়ায় আবারও তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, স্থানীয় একটি অনুষ্ঠান বাড়ির খাবারটি কোনো এক হোটেল থেকে আনা হয়েছিল, আর সেই খাবার খেয়েই আমন্ত্রিত অতিথিরা অসুস্থ হয়ে পড়েন। তদন্ত চলছে, এলাকায় মেডিকেল টিমকে বসানো হয়েছে। ঘটনাস্থলে যান নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুণ্ডু। অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি যান এবং পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার পুলিশ। তার বাড়িতে তো ইফতারটা দেওয়া হয়েছিল, কি খাবার অর্ডার করেছিলেন এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো একটু যদি বলেন। আমাদের প্রতি কয়েক বছর ধরে তেইশতলা একটা মিষ্টি দোকান আছে। মিষ্টি দোকান থেকে আমরা পরোটা অর্ডার দিই, রমজানে দিয়ে যাই। এবছর কোনো কারণে ডিসপুট ছিল, পরোটাতে কিছু একটা পড়েছে, তার কারণে যতজনই পরোটা খেয়েছে, যারা ফল খেয়েছে সেরকম কিছু সমস্যা হয় না। আর বাড়িতে আমার 4 জন মেম্বার থাকে, 3 জন মেম্বার পরোটা খায় না, তাদের কিছু হয় না। বাকি আমি খেয়েছিলাম, আমারই কালকে রাতে অফিস করেছি, অফিস করে সন্ধ্যার পর থেকেই শুরু হয়েছে। প্রত্যেকেরই কম বেশি জ্বর, গা খাচুনি ভাব। ঘটনাটা কিভাবে ঘটেছে এবং কতজন অসুস্থ হয়েছে এখনো পর্যন্ত একটু যদি বলেন। পরশুদিন রোজা ইফতার হয়েছিল, তো ওই সময় খাদ্য তালিকায় যা থাকার ইফতারে থাকে, ওখানে পরোটা ছিল, তরকারি ছিল আর ফলমূল সব ছিল। তো ওর মধ্যে কোনো কিছু একটা হয়তো ফুড পয়জন পড়ে গেছে। খাবারটা তৈরি করেছিল মিষ্টি দোকানদার। মিষ্টি দোকানে অর্ডার দেওয়া হয়েছিল, ও অর্ডার অনুযায়ী খাদ্য পরিবেশন করেছিল। সেই খাদ্যটা খাওয়ার পরেই এটা সব গতকাল দুপুর থেকে অসুস্থ হয়ে পড়েছে। আমরা মানে এখানে যারা ভর্তি, আমরা নন্দকুমার রুরাল গ্রামীণ হাসপাতালে যারা ভর্তি আমরা এখান থেকে করেছি, প্রায় সেখানে 30-32 জনের মতো আছে, 32 জন আছে। এবং তমলুক জেলা সদর হাসপাতালে বোধহয় সেখানে বেশ কয়েকজন আছে এবং মহিষতলে 2 জন আছে। এখন যারা আছে, আমরা যেহেতু রাত্রের ব্যাপার, আমরা সবাইকে শিফট করে নিয়ে যেতে চাই, যে যাতে সুচিকিৎসার জন্য সবাই সুস্থ হয়ে ওঠেন। বলা যেতে পারে আগের যারা ট্রিটমেন্টে আছেন, যারা অসুস্থ হয়ে পড়েছিলেন, ভালো আছেন এবং এখানে মেডিকেল ক্যাম্প আমরা বসিয়ে দিয়েছি সকাল থেকে, এখনও স্টিল নাও আছে। আমরা যারা জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সহ, এখানে আশিসবাবু সহ এখানে যারা আছেন, এই গ্রামের যারা রয়েছেন সবাই জনপ্রতিনিধি, আমরা সবাই কিন্তু এসেছি এবং সবাই আমরা লক্ষ্য নজর রেখেছি এবং সবাই যারা আছেন তারা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন, তাদের চিকিৎসাতে সুন্দরভাবে হয়, তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি। গতকাল একটা ওই প্রচন্ড গরমের জন্য একটু ফুড পয়জনিং হয়ে কল্যাণচক গ্রামের কিছু মানুষ আমাদের নন্দকুমারের যে গ্রামীণ হসপিটাল, খেজুরবাড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর 13 জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 21 জন হসপিটালে অ্যাডমিট রয়েছে, তাদের চিকিৎসা চলছে। সকাল থেকেই আমাদের মেডিকেল টিমের সাথে আমাদের সিভিল টিম, আমি নিজেই ছিলাম, প্লাস আমাদের পুলিশের টিম, ওসি সাহেবের নেতৃত্বে পুরো সহায়তা করেই আমাদের ট্রিটমেন্টটা চলছে। এখনো আপাতত আন্ডার কন্ট্রোলে রয়েছে, সবারই চিকিৎসা চলছে। প্লাস কল্যাণচক গ্রামেও আমাদের মেডিকেল টিম ওখানে রয়েছে, ওরাও দেখভাল করছে। এখন পর্যন্ত সবকিছুই কন্ট্রোলে রয়েছে। এই যে 21 জন রয়েছে, এর মধ্যে শিশু কতজন রয়েছে এবং মহিলা কতজন? না, হসপিটালে যারা ভর্তি রয়েছেন তার মধ্যে কোনো শিশু নেই। মহিলা রয়েছেন, 8 জন মহিলা রয়েছেন, আর বাকিরা পুরুষ রয়েছেন। তাদের ট্রিটমেন্ট চলছে।